বন্ধুরা, বাংলার একটি চমৎকার ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি বিকাশ রায়। আমরা যারা একটু আধটু বাংলা পড়তে পারি তাদের কাছে আজকের এই বিষয়টি তো খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা বাংলা পড়তে পারি মোটামুটি তাদের কাছেও বিষয়টি হয়তো খুবই উপকারী ও কাজের হতে পারে। বিষয়টি হলো, আমরা বিভিন্ন বাংলা শব্দে ইঁয়ে বর্গীয় জয় ও বর্গীয় জয় ইঁয়ে এই যুক্তবর্ণ দুটি বা বানান দেখে থাকি, তখন বুঝতে পারি না শব্দটির উচ্চারণ কিভাবে করব। আজকের এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আশা করি এই সমস্যাটি সারা জীবনের মতো দূর হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমরা ইঁয়ে বর্গীয় জয় এই যুক্তবর্ণ দুটি সম্পর্কে আলোচনা করি। ইঁয়ে বর্গীয় জয় দুটি বর্ণের মধ্যে দেখুন তো কোন বর্ণটি আগে রয়েছে। অবশ্যই ইঁ এবং পরে বা নিচে বর্গীয় জ। এবারে যদি আমরা দুটি বর্ণকে আলাদা করি অর্থাৎ ভেঙে লিখি তবে হবে ইঁ যোগ বর্গীয় জ। আর ইঁ বর্ণটির যেহেতু মাত্রা থাকে না, তাই ইঁয়ে বর্গীয় জয় বর্ণ দুটি যখন যুক্ত বর্ণ হিসাবে থাকবে তখনও মাত্রা থাকবে না। ঠিক আছে বন্ধুরা, এবারে ইঁয়ে বর্গীয় জয় রয়েছে এরকম কিছু বাংলা শব্দ দেখি ও উচ্চারণ করি। যেমন স্বরে অ, ইঁয়ে চয় যুক্ত ল। তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে বন্ধুরা? কেউ পারবেন কি? চলুন শব্দটির উচ্চারণ করার চেষ্টা করি। দেখুন, প্রথমে আমরা কি পেলাম? প্রথমে পেলাম অ। এবারে এখানেই আমাদের একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো ইঁয়ে চয় যুক্তবর্ণের ইঁ বর্ণটিকে আমরা ধরব দন্ত ন। তাহলে অ আর ন কি হলো? অ আর ন অন। এবারে যেটা থাকলো তা হলো চ আর ল চল। তাহলে সম্পূর্ণ উচ্চারণটি কি হবে বন্ধুরা? অ আর ন অন, চ আর ল চল। অর্থাৎ অ ধরবে দন্ত নকে এবং চ ধরবে লকে। অ আর ন অন, চ আর ল চল, অঞ্চল। এখানে একটা বিষয় মাথায় রাখা উচিত, অনেকে উচ্চারণের দিকটা ভেবে চয়ের জায়গায় চো বলতে পারেন। অঞ্চল, অঞ্চল বা অঞ্চল। একই রকমভাবে আরও কিছু শব্দ দেখি, চলুন। স্বরে অ, ইঁয়ে বর্গীয় জয় যুক্ত দন্ত ন। তো প্রথমে পেলাম অ, তারপরে ইঁটাকে তো ধরতে হবে দন্ত ন। তাহলে অ আর ন অন, বর্গীয় জয়ের সঙ্গে ওকার দেব জো এবং দন্ত ন জন, অঞ্জন। আচ্ছা ঠিক আছে, ইঁ এর সঙ্গে যুক্ত হিসেবে যে বর্ণটি থাকবে সেই বর্ণটির সঙ্গে আমরা ওকার যোগ করে শিখব। পরের শব্দ দেখুন, কয় আকারে কা, ইঁ চয় যুক্ত দন্ত ন। তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে? কয় আকারে কা, কা, এবং ইঁটিকে ধরতে হবে দন্ত ন। তাহলে কা আর ন কান, চয় ওকারে চো এবং দন্ত ন চন, কান চন। পরের শব্দ বয় জফলা, ইঁয়ে বর্গীয় জয় যুক্ত দন্ত ন। তো বয় জফলা ব্যা এবং ইঁটিকে ধরতে হবে দন্ত ন। তাহলে কি হলো? ব্যা আর দন্ত ন ব্যান, জ বর্গীয় জ আর ন জন বা জন, ব্যঞ্জন। চ ইঁয়ে চয় যুক্ত আর ল কি হবে? প্রথমে পেলাম চ এবং ইঁটিকে ধরতে হবে দন্ত ন। তো চ ধরবে দন্ত নকে, তাহলে হলো চ আর ন চন, চয় ওকারে চো আর ল চল, তাহলে হচ্ছে চঞ্চল। তাহলে বন্ধুরা, বাংলা কোনো শব্দে যদি ইঁ বর্ণটি কোথাও আরেকটি বর্ণের সঙ্গে যুক্ত হিসাবে থাকে এবং ইঁ বর্ণটি যদি প্রথমে থাকে, তাহলে আমরা কিভাবে শব্দটিকে উচ্চারণ করব? বোঝা গেল তো? আশা করি এরপরে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। তারপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন, এবং এই রকম কয়েকটি শব্দ লিখে আমাকে জানান তো। ঠিক আছে? তো এবারে চলুন আমরা বর্গীয় জয় ইঁয়ে এই যুক্ত বর্ণটি সম্পর্কে জানার চেষ্টা করি। বর্গীয় জয় ইঁয়ে যুক্ত বর্ণটির মধ্যে দেখুন তো কোন বর্ণটি আগে রয়েছে। অবশ্যই বর্গীয় জ।
তারপরে রয়েছে ইয় বর্ণটি। দুটি বর্ণকে ভাঙালে বা আলাদা করলে আমরা পাবো বর্গীয় জ এবং ইয়, অর্থাৎ বর্গীয় জ যোগ ইয়। ভালো করে একটি বিষয় মনে রাখবেন, প্রথম বর্ণ বর্গীয় জ যেহেতু একটি মাত্রাযুক্ত বর্ণ, তাই বর্গীয় জ ইয় যুক্ত বর্ণটির মাথায় অবশ্যই মাত্রা দিতে হবে। তো এবারে চলুন কিছু শব্দ দেখি যে শব্দগুলোতে বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটি রয়েছে। যেমন বর্গীয় জয় ইয় সংযুক্ত বা যুক্ত আকার দন্ত ন। এই শব্দটির উচ্চারণ আমরা কিভাবে করব বন্ধুরা, বা কিভাবে শব্দটি উচ্চারিত হবে? মনে রাখবেন, যদি শব্দের শুরুতে বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটি থাকে তাহলে একসঙ্গে বর্ণ দুটি উচ্চারিত হবে গয় চন্দ্রবিন্দু জফলা আকার গ্যা হিসাবে, মাথায় থাকবে চন্দ্রবিন্দু। তো আমরা কি শিখলাম? বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটির জন্য আমরা কি ধরব? গ্যা ধরব, কিন্তু অবশ্যই আকার সহ ধরতে হবে। তো বর্গীয় জয় ইয় যুক্ত আকার সহ, তাহলে আমরা কি ধরব? গ্যা। আর কি থাকতেছে? দন্ত ন। তাহলে গ্যা আর ন কি হলো? জ্ঞান। এরকম আরেকটি শব্দ হলো বর্গীয় জয় ইয় সংযুক্ত বা যুক্ত আকার দন্ত নয় দীর্ঘী কারে নি, বা দন্ত নয় দীর্ঘ ই কারে নি। তো বর্গীয় জয় ইয় যুক্ত আকার সহ যদি আমরা গ্যা ধরি, গ্যা, এবং দন্ত নয় দীর্ঘ ই কারে নি, তাহলে কি হলো? গ্যা আর নি, জ্ঞানী। আবার বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটি যদি শব্দের মাঝখানে থাকে তাহলে বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটি উচ্চারিত হয় একটি গ এবং সাথে গয় চন্দ্রবিন্দু জফলা আকার গ্যা হিসাবে। যেমন বয়রস্য ই কারে বি, বর্গীয় জয় ইয় সংযুক্ত বা যুক্ত আকার দন্ত ন। তো কি হচ্ছে শব্দটির উচ্চারণ? বিজ্ঞান। তো বিজ্ঞান কিভাবে হলো? প্রথমে পেলাম আমরা বয়রস্য ই কারে বি, তারপরে একটি গ ধরতে হবে এবং তারপরে ধরতে হবে গয় চন্দ্রবিন্দু জফলা আকার গ্যা এবং শেষে দন্ত ন। তাহলে আমরা কিভাবে পাবো শব্দটিকে? তো প্রথমে পেলাম বি, পরে গ, তাহলে বি আর গ বিক, এবং গ্যা, বিজ্ঞা, আর দন্ত ন, বিজ্ঞান। আবার এরকমভাবেও বলা যেতে পারে বয়রস্য ই কারে বি আর গ বিক, এবং গয়ের সঙ্গে আকার দিলে গয় আকারে গা আর ন, বিজ্ঞান। এরকম আরেকটি শব্দ হলো স্বরে অ বর্গীয় জয় ইয় যুক্ত বা সংযুক্ত আকার দন্ত ন। তো প্রথমে আমরা পেলাম স্বরে অ, অ, এবং বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণের জন্য প্রথমে একটি গ, তাহলে স্বরে অ আর গ অক, তারপরে ধরতে হবে গয় চন্দ্রবিন্দু জফলা আকার গ্যা, অজ্ঞা, আর দন্ত ন, অজ্ঞান। এবারে বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কিভাবে বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটি উচ্চারণ করব চলুন দেখি। তো বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে আমরা বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটিকে ধরব একটি গ ও সাথে গয় চন্দ্রবিন্দু ওকার গো হিসাবে। যেমন একটি শব্দ বয়রস্য ই কারে বি, বর্গীয় জয় ইয় যুক্ত বা সংযুক্ত। তো বন্ধুরা দেখুন তো বর্গীয় জয় ইয় যুক্ত বা সংযুক্ত বর্ণটি শব্দটির কোথায় রয়েছে? অবশ্যই শেষে রয়েছে। তাই আমরা কিভাবে উচ্চারণ করব? তো প্রথমে আমরা পেলাম বয়রস্য ই কারে বি, বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটির জন্য প্রথমে একটি গ ধরব এবং শেষে গয় চন্দ্রবিন্দু ওকার গো ধরব। তো বয় রস্য ই কারে বি আর গ বিক, তারপরে শেষে হলো গো, তাহলে বিক আর গো, বিজ্ঞ। এরকম আরেকটি শব্দ হলো স্বরে অ বর্গীয় জয় ইয় যুক্ত বা সংযুক্ত। তো শব্দটির উচ্চারণ কিভাবে করব? প্রথমে পেলাম স্বরে অ, বর্গীয় জয় ইয় যুক্ত বর্ণটি থাকার কারণে প্রথমে একটি ধরব গ আর শেষে ধরব গয় চন্দ্রবিন্দু ওকার গো। তো কি হলো? প্রথমে পেলাম স্বরে অ বা অ আর গ অক, আর শেষে গো, তাহলে অক আর গো, অজ্ঞ। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং কোথাও যদি আমার বোঝানোর খামতি কিংবা ভুল থেকে থাকে কমেন্টে লিখে জানাবেন, সমৃদ্ধ হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।